ব্যবসায়ী খুন হলেন, কি কারণে খুন হলেন পুলিশ খুঁজে পাচ্ছে না এখনো তার কারণ। দেশের কি যে হাল হলো, চারিদিকে খুন খারামি আর কি যে অবস্থা, বেহাল দশায় দেশটা রসাতলে চলে যাচ্ছে। বাবা, ও বাবা, বাবা, ও বাবা, ওই কে রে? এই শাড়ির মতো এত চিল্লাছিস কেন? বাবা, আমি তোমার ছেলে ঝটকা। হ্যাঁ, তো কি হয়েছে শুনি? বাবা, 500 টাকা দাও তো। কি বললি? শুনতে পাইনি। বললাম বাবা, 500 টাকা দাও তো। কি বলিস? তোর কি গলায় আর জোর নেই? আমি কিছু শুনতে পাচ্ছি না। বলছি বাবা, 500 টাকা দাও তো। না, তুই কি বলছিস? আমি কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন তো তুমি শুনতে পারবেই না, সারা পাড়ার লোক শুনছে। আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলছি আমার 500 টাকা লাগবে, 500 টাকা দাও, সেটা তুমি শুনতে পারছো না। ঠিক আছে পটকা ভাই, 500 টাকা দাও। কি বললি? তুই আমাকে ভাই বলে ডাকলি? আমি না তোর বাপ? ও, এতক্ষণে তুমি শুনতে পেরেছো? এতক্ষণে ডাকছি, সারা পাড়ার লোক শুনছে, তুমি শুনতে পাওনি। এখন তো ঠিকই শুনতে পেরেছো। দাও, 500 টাকা দাও, টাকা লাগবে। তো টাকা কি করবি শুনি? বাবা, আমার বন্ধু পটলার জন্মদিন, তাই আর কি গিফট কিনে গিফট দেবো, 500 টাকা দাও। তো তোর বন্ধু পটলার বছরে কয়দিন জন্মদিন হয় শুনি? এই তো 3 মাস আগেও না তুই আমার থেকে পটলার জন্মদিন বলে 300 টাকা নিয়ে গেলি গিফট দিবি বলে। বাবা, ওর তো জন্ম নিবন্ধনে একটা জন্মদিন, ভোটার আইডি কার্ডে একটা জন্মদিন, ড্রাইভিং লাইসেন্সে একটা জন্মদিন, 5 পাস স্কুল সার্টিফিকেটে একটা জন্মদিন, এসএসসি পাস স্কুল সার্টিফিকেটে একটা জন্মদিন, ইন্টার পাস স্কুল সার্টিফিকেটে একটা জন্মদিন এবং মাস্টার পাস স্কুল সার্টিফিকেটে আরেকটা জন্মদিন। ও সবগুলো জন্মদিনই পালন করে। বছরে এতগুলো জন্মদিন পালন করলে কিভাবে গিফট দিয়ে দাওয়াত খাওয়া যায়? যা, ওকে গিফট টিফট দেওয়া লাগবে না, যা দাওয়াত খেয়ে আয়। কি যে বলো না বাবা, একজন নিমন্ত্রণ করলে কি খালি হাতে দাওয়াত খেতে যাওয়া যায়? দাও, 500 টাকা দাও। এ দেখো দেখো, কত সুন্দর কার্ড দিয়ে দাওয়াত করেছে, না গেলে হয়? খালি হাতে গেলে কেমন হয়? দেখি দেখি, কই এখানে তো কোথাও লেখা নেই যে গিফট দেওয়া লাগবে। কি যে বলো না বাবা, নিমন্ত্রণ কার্ডে কোনদিন লেখা থাকে নাকি গিফট দিতে হবে? তাহলে কি পটলা তোর থেকে গিফট চেয়েছে? না, কেউ দাওয়াত করলে আবার গিফটের কথা বলে দেয় নাকি? ঠিক আছে, যা গিয়ে দাওয়াত খেয়ে আয় আর বুক ভাড়া ভালোবাসা দিয়ে আয়। কি যে বলো না বাবা, কত শত আয়োজন করবে, কত না কত কিছু রান্না বাড়া করবে, কত কিছু খাবো, আর গিফট না দিলে হয়? ও তুই যাই বলিস, কোনো কাম হবে না, আমি তোকে টাকা দিতে পারবো না। তুই দাওয়াত খেতে যাওয়ার সময় টিফিন বক্সটা নিয়ে যাস, তুই পেট ভরে খেয়ে আমার জন্য পার্সেল করে নিয়ে আসবি। এই গিফটের কাছে দিন ভরে চেয়ে থেকেও লাভ হবে না, যাই দেখি কোথাও 500 টাকা হাওলাত পাওয়া যায় কিনা দেখি। তুই কি কিছু বললি ঝটকা? না তো না, গুণধর বাবা তোমাকে কিছু বলেনি, আমি যাচ্ছি। কি যে করি, কোথায় যে 500 টাকা পাই? কিরে দোস্ত, এই সাত সকালে কোথায় যাচ্ছিস? এই তো দোস্ত, তোর কাছেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? না, তেমন কিছু নয় রে দোস্ত, এই আমার আর কি 500 টাকা লাগবে, তাই ভাবছিলাম তোর থেকে 500 টাকা ধার নেব, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নাই। কি বললিস? তুই খালি পকেটে ঘর থেকে বেরিয়েছিস? তোর কি কোনো লজ্জা শরম নেই? এত বড় ছেলে হয়ে গেছিস, খালি পকেটে রাস্তায় বেড়াস? দে, 500 টাকা দে। আরে বন্ধু, আমার কাছে কোনো টাকাই নেই। তোর এই অভ্যাসটা আর যাবে না, শালা, কখনো তো উপকার করতে পারলি না, সব সময় নাই 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 নাই। যা শালা ভিখারি, আমার সামনে থেকে দূর হ। দেখলেন তো বন্ধুরা, কাউকে ধার দিতে না পারলেও কি কেমন খারাপ ব্যবহার করে। কিরে বন্ধু পটকা, হেলানি, তোরা এখানে বসে আছিস? হ্যাঁ হ্যাঁ, বসে আছি। কি যে দিনকাল এলো বন্ধু, শালা বন্ধু হয়ে বন্ধুর উপকার করে না, এরা যে কেমন বন্ধু! এ সকল বন্ধু থাকার চাই না থাকাই ভালো। কেন, কি হয়েছে ঝটকা? আর বলিস না দোস্ত, ওই পটলার থেকে 500 টাকা ধার চেলাম, দিল না তো দিলই না। ওর থেকে কখনোই টাকা ধার চেয়ে পাওয়া যায় না। শালা ওই রকম বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো। যাই বলিস ঝটকা, আমার কাছে কিন্তু কোনো টাকা পয়সা নেই। ঠিক আছে, নেই তো কি হয়েছে, আমি কি তোর থেকে টাকা চাচ্ছি নাকি? না, তাই আগে থেকেই বলছি, তোর ভাবছাপ দেখে ভালো লাগছে না।
ঠিক আছে ফেলানি, তুই আমাকে 500 টাকা দে, কালকে দিয়ে দেবো। 500 টাকা আমি এই জীবনে চোখেই দেখিনি, আমি 500 টাকা তোকে ধার দেবো? ঠিক আছে, না হলে 200 টাকা দে। আমি বললাম তো আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তুই 100 টাকা দে। দেখ ঝটকা, আমি তোকে বললাম কতবার আমার কাছে টাকা নেই। আচ্ছা ঠিক আছে, তোর কথাও থাক আমার কথাও থাক, তুই আমাকে 50 টাকা তো দে অন্তত। আমি বললাম ঝটকা আমার কাছে কোনো টাকা নেই। ঠিক আছে পটকা দোস্ত, অন্তত তুই তো আমাকে 500 টাকা দে। না, তা হবে নাই ঝটকা, আমার কাছে কোনো টাকা নেই, তোকে টাকা দিতে পারবো না। পটকা ভাই, তুই আমাকে 500 টাকা দে ভাই, কালকের ভিতরে আমি তোকে টাকা ফেরত দেবো ভাই, ফেলানি সাক্ষী। না বাপু, আমি তোমাদের এই লেনদেনের মধ্যে সাক্ষী মাক্ষী হতে পারবো না। আমার কালকে পরীক্ষা আছে, আমি যাই। ঠিক আছে ভাই পটকা দে ভাই, 500 টাকা দে। দেখ ঝটকা, তুই যাই বলিস কোনো কাম হবে না, তোকে আমি টাকা দেব না। এর আগেও অনেকবার টাকা দিয়েছি, তুই টাকা ফেরত দিসনি। মাত্র 2বারই তো উপকার করেছিস। কি বললিস ঝটকা? আমি তোকে মাত্র 2বার টাকা দিয়েছি, কমপক্ষে আমি তোকে 500-600 বার টাকা দিয়েছি। ঠিক আছে দোস্ত, তুই ওই 500-600 বারের সাথে না হয় আর একবার যোগ কর। না ভাই, আমি তোকে কোনোভাবেই টাকা দিতে পারবো না, তুই থাক, আমি যাচ্ছি। বন্ধুরা, টাকার অভাবে গিফট কিনতে না পারাই মনে হয় এবার আর আমার বন্ধুর জন্মদিনটা খাওয়া হবে না। ভালো মন্দ আর খাওয়া হলো না বন্ধুর জন্মদিনের। বন্ধুরা, তোমরা যদি আমাকে 500 টাকা কেউ ধার দিতে চাও তাহলে কমেন্টে জানিও, তাহলে আমি বন্ধুর জন্মদিনের দাওয়াতটা খেয়ে আসবো। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ভালো থেকো বন্ধুরা।